আজকে আমরা করতে যাচ্ছি হাইলাইট গোল্ডেন ব্লন্ড কালার। আর এই হাইলাইটটা পুরোপুরি মানে কালারটা পারফেক্ট আসার জন্য আমাদের ইউজ করতে হবে। এইখানে হচ্ছে যেহেতু আমরা স্ট্রিক্সের করব, এই জন্য স্ট্রিক্সের প্রফেশনাল যে প্রি লাইটনিং পাউডারটা আছে সেই পাউডারটা ইউজ করতে হবে পারফেক্ট হাইলাইটস কালারটা আনার জন্য। তো আমরা গোল্ডেন ব্লন্ড কালার আজকে করব, আর সেটার জন্য স্ট্রিক্সের ইউজ করছি। আর এই যে গোল্ডেন ব্লন্ড 7.3 এটা আজকে করছি স্ট্রিক্সের হাইলাইট প্রফেশনাল। তো পারফেক্ট কালারটা আনার জন্য ডেভেলপারের সাথে এই স্ট্রিক্সের আলট্রা লাইটস যেটা প্রি লাইটিং পাউডার বলে সেই পাউডারটা 2:1 রেশিওতে আমরা মিক্স করব। মিনস 2% হচ্ছে ডেভেলপার আর 1% হচ্ছে এই পাউডারটা, সাথে 1:1 ডেভেলপার প্লাস স্ট্রিক্সের এই কালারটা ইউজ করব পারফেক্ট হাইলাইটস কালারটা আনার জন্য। বন্ধুরা, আমি যেহেতু বললাম যে 2:1 রেশিওতে আমরা এই প্রি লাইটিং পাউডারটা ইউজ করব, তো এটা 10 ml আছে। আমরা 60 ml নিব হচ্ছে ডেভেলপার আর 30 ml নিব হচ্ছে পাউডারটা। তো এটা দিয়ে আমরা 3 ক্যাপ পাউডার নিব 10 ml করে 30 ml। এই যে 1 ক্যাপ নিলাম, আরো 2 ক্যাপ এরকম করে দিব, 2 ক্যাপ। এইবার আমরা 60 গ্রাম 30 গ্রাম নিলাম পাউডার, 60 গ্রাম নিব আমরা ডেভেলপার, আর 60 গ্রামের সাথে 60 গ্রাম কালার মিক্স করব। যেহেতু এটা 10 গ্রাম করে আছে, এই জন্য আমরা 6টা ক্যাপ নিচ্ছি 60 গ্রাম হওয়ার জন্য। এবার ডেভেলপারের সাথে পাউডারটা ভালো করে আমরা মিক্স করে নিব। মিক্স করার পরে কালারটা মিক্স করব। এটা খুবই ভালোভাবে মিক্স করতে হবে যেন পাউডারটা দানা দানা না হয়ে থাকে। দেখুন কালারটা কিন্তু এরকম একটু লাইট ব্লু কালারের হবে। এখনো মিক্সিংটা পুরোপুরি হয়নি, মিক্সিংটা কমপ্লিট হলে তবেই কালারটা এটার সাথে মিক্স করবো, হাইলাইট কালারটা। মিক্সিংটা জাস্ট এরকম হতে হবে, একদম পেস্ট হয়ে যাবে, কোনো রকমের দানা থাকবে না, একদম পুরোটা মেল্ট হয়ে যাবে পাউডারের দানা দানাগুলো। এই পর্যায়ে আমরা মিক্স করব টিউবের কালারটা। টিউবে আছে এটা স্ট্রিক্সের, সেই জন্য এটাতে আছে 60 গ্রাম। কিছু কিছু কোম্পানি 90 গ্রাম 30 গ্রামও করে, স্ট্রিক্স হচ্ছে 60 গ্রাম করছে। 60 গ্রাম পুরো কালারটা ইউজ করবো, যেহেতু পুরো মাথাতেই হবে হাইলাইটসটা। পুরো টিউবটাই খালি করে নিচ্ছি, যেহেতু 60 গ্রাম পুরোটা ইউজ করছি। আর যারা অল্প হাইলাইট করবেন সেই ক্ষেত্রে আপনারা এই টিউবটা না 4টা ভাগে ভাগ করা আছে, 15 গ্রাম করে 15 করে 4টা দাগ দিয়ে আছে টিউবে। আপনারা যদি অল্প করে করতে চান তাহলে 15 গ্রাম নেবেন, সেই অনুযায়ী 15 গ্রাম ডেভেলপার হবে। ইন দ্যাট কেস আপনাকে 7.5 গ্রাম হচ্ছে আপনার প্রি হাইলাইটিং যে পাউডারটা সেটা ইউজ করতে হবে। ভালো করে এটা বের করে নিচ্ছি, যেহেতু 60 গ্রাম পুরোটাই ইউজ করব। ভিতরে যদি থেকে যায় তাহলে রেশিওটা মানে অ্যাডজাস্ট হবে না, মিক্স আপটা প্রপার হবে না। আর যদি মিক্স আপ প্রপার না হয় তাহলে আপনার কালার মানে হাইলাইটস এর কালারটা কিন্তু প্রপার আসবে না, শেডটা প্রপার আসবে না। সেই জন্য রেশিওটার দিকে আপনাদের মানে খুব খেয়াল রাখতে হবে যে রেশিওটা যেন পারফেক্ট হয়। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এই টিউবে কিন্তু মার্কিং করা আছে কত গ্রাম করে আছে। এখানে আপনি এইটুকুন যদি নেন তাহলে এটা 15 গ্রাম, এইটুকু নিলে 30, 45 আর পুরোটা নিলে হচ্ছে 60 গ্রাম। তো আমরা পুরোটাই নিয়ে নিয়েছি, এই জন্য 60 গ্রাম, সেই অনুযায়ী আপনারা রেশিওটা অ্যাডজাস্ট করবেন। আর স্ট্রিক্সের এটা হচ্ছে 1:1, মিনস আপনি 15 গ্রাম ডেভেলপার হলে
15 গ্রাম আপনি কালার মিক্স করবেন। আর 15 গ্রাম যদি ডেভেলপার নেন তাহলে আপনার 7.5 গ্রাম হচ্ছে প্রি হাইলাইটিং পাউডারটা মিক্স করতে হবে। তো আমরা এখন এই পর্যায়ে মিক্স করে নিব, পুরো কালারটা ডেভেলপারের সাথে প্রপারলি মিক্স করে নিব। একদম নাইসলি মিক্স আপটা করতে হবে, আদারওয়াইজ হাইলাইটের রেজাল্টটা ওরকম একটা ভালো আসবে না। দেখুন এই পর্যায়ে মিক্সিং কিন্তু এখনো পুরোপুরি হয় নাই। কালারটা কেমন আসলো, অলরেডি কিন্তু অনেকটা গোল্ডেন ব্লন্ড কালার কিন্তু অলরেডি চলে এসছে। তো চুলে দিলে বোঝা যাবে প্রপার কালারটা আসবে। কিন্তু মিক্স আপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মিক্স আপটা যদি আপনার একদম পেস্টের মতো না হয় তাহলে আপনার রেজাল্টটা প্রপার হবে না এবং কালারটা কিন্তু প্রপারলি হবে না। কালারটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মিক্স করছি, কিন্তু মানে এখনো কিন্তু প্রপার হয়নি। একদম প্রপারলি এটা মিক্সিংটা করতে হবে। এবং বেশ কিছুক্ষণ ধৈর্য নিয়ে মিক্স আপটা করতে হবে। ফাইনালি বন্ধুরা এই যে এই লুকটা আসবে, এরকম পেস্টটা হবে। এই পর্যায়ে আমরা শুরু করব হাইলাইটটা করা। মিনিমাম 10 থেকে 15 মিনিট আমি এই মিক্স আপটা মানে ব্লেন্ড করেছি, কারণ যে প্রি হাইলাইটিং যে ব্লন্ড পাউডারটা, হাইলাইট পাউডারটা, সেটা মিক্স আপ হতে কিন্তু একটু টাইম লাগে। সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এই মিক্স আপটা করতে হবে। যে কোনো কাজের রেজাল্টটা যদি আপনি ভালো চান তাহলে ধৈর্য ধরে কাজটা মনোযোগের সাথে করতে হবে। তাড়াহুড়া করলে রেজাল্টটা ভালো আসবে না। আপনার কাজকে ইজি এবং সহজ করার জন্য আগেই ফয়েল শিটগুলো কেটে নিলে অনেক ইজিলি কাজটা করা যাবে, তাই আমরা আগে থেকেই কেটে নিলাম। বন্ধুরা আপনারা কন্ডিশনার লাগানোর পরে প্লেন ওয়াটার দিয়ে প্রথমে চুলটাকে ওয়াশ করার পরে কন্ডিশনার দিয়ে মিনিমাম 3 মিনিট কন্ডিশনারটা দিয়ে রেখে দিবেন, তারপরে চুলটাকে ভালো করে ওয়াশ করে দিবেন। টাওয়াল ড্রাই করার পরে একটু ব্লো ড্রাই করে নিলে বেটার হবে। আর ব্লো ড্রাইটা অবশ্যই কোল্ড করা বেটার, যেহেতু সামার সিজন আমি এটা করেছি। তো ব্লো ড্রাইটা করে দেন আপনি একটু সিরাম ইউজ করবেন। ইউজ করলে আপনি আপনার এক্স্যাক্ট কালারটা কি এসছে সেটা দেখতে পাবেন। আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল যে আমি গোল্ডেন ব্লন্ড কালারটা করি আমার চুলে, কিন্তু আমি একটা বিশাল বড় ভীষণ একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। সেটা হলো আমি জাস্ট 2 উইকস বিফোর আমি হেনা করেছি আমার চুলে। তো অ্যাকচুয়ালি হেনা করার পরে কোনো কালার চুলে মানে ধরে না, কালারটা আসে না, এক্স্যাক্ট কালারটা আসে না। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ দিলাম, আর আমার মানে কেন জানি ধৈর্য আর হচ্ছিল না যে ওয়েট করি কালারটা করার জন্য। তাই আমি কালারটা করার জন্য একটা ইনিশিয়েটিভ নিলাম এবং একটা চ্যালেঞ্জ দিলাম যে দেখি কতটুকুন কালার আসে। আর সেই জন্য 2 সপ্তাহ হেনা করার 2 সপ্তাহ পরেই আমি এই কালারটা করলাম। আর অ্যাকচুয়াল গোল্ডেন ব্লন্ড কালারটা এইরকম আসে, কিন্তু আপনারা দেখুন আমার চুলে কালারটা কেমন আসছে, খুবই ফ্রাস্ট্রেটিং। দেন ইভেন সামথিং ইজ বেটার দেন নাথিং। আমার মনে শখ হয়েছিল, আমি শখটা পূরণ করেছি। তবে আবার আমার 3 থেকে 4 মাস পরে আমি আবার গোল্ডেন ব্লন্ড কালারটা করব, কারণ আমার খুবই ইচ্ছে এটা করি। আর মানুষের কোনো ইচ্ছা অ্যাকচুয়ালি মানে থাকা ভালো না, সেটা পূরণ করে ফেলাটাই বেটার, কারণ আমরা কবে থাকবো না এই দুনিয়াতে সেটা আমরা জানি না। তাই আমি এটা করেছি এবং ইনিশিয়েটিভটা নিয়েছি। তো বন্ধুরা আপনারা হেনা করলে আপনারা কালার খুব সহজে করবেন না, মিনিমাম 3 থেকে 4 মাস আপনারা ওয়েট করবেন, দেন আপনারা কালার করবেন। তা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, কাজে লাগে, ভালো লাগে, পছন্দ হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।